নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে দেশ পুনর্গঠন করবে বিএনপি। সোমবার ঢাকায় ভিন্ন ভিন্ন দুটি নির্বাচনের প্রচারের জনসভায় তিনি এমন মন্তব্য করেন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ঢাকা মহানগর দক্ষিণের আসন ঢাকা ১৭-র অন্তর্ভুক্ত বনানীতে বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এই আসনে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই। এই সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতার আলোকেই বিজয়ী হয়ে দেশ পুনর্গঠন করবে বিএনপি। বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করার। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, বনানীর সমাবেশ শেষে তারেক রহমান যোগ দেন কলাবাগানের নির্বাচনী জনসভায়। তিনি বলেন, একটি দলের কর্মীরা বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা 10 সহ সকল গণতান্ত্রিক মানুষ এবং যারা চায় সেই সকল গণতান্ত্রিক মানুষ যারা চাই এই দেশের মানুষের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে, আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র আর নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআই ডাউন নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে। সমাবেশগুলোতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোও তুলে ধরেন তিনি। বলেন, ফ্যামিলি এবং কৃষিকাজ জনগণকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।